আচ্ছা, সবার লেখা বন্ধ, সবাই খেয়াল করি। এখানে যতগুলো ইকুয়েশন দেওয়া আছে সলভ করতে বলছে সবগুলা বলা আছে থ্রো ডিটারমিনেন্ট আর হচ্ছে হলো ক্রেমার্স রুল আর ডিটারমিনেন্ট প্রসেস দুইটাই কি সেম। বাট আমরা যদি এই যে 31 নাম্বার দেখেন, 31 নাম্বারে কি বলা আছে, ইনভার্স ম্যাট্রিক্স, মানে অনলি একটা ম্যাথই আছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এই জন্য মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় কি দিয়ে দেয়, যেহেতু ইনভার্স ম্যাট্রিক্স এর মাধ্যমে আমাদেরকে সলভ করতে হবে সেজন্য ফার্স্টে এদেরকে ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। এটা কেটে লেখা যায় কথা বলেন, এটা কেটে লেখা যায় কিনা? এভাবে লিখলাম কেন, আমাদের ম্যাট্রিক্সে আসতে হবে, লেখা বন্ধ, লিখতে কিন্তু না করছি। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, এটা এটার ইকুয়াল হবে, এটা এটা হবে, এটা হবে, রাইট। এরপরে দেখেন, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো লিখবো, তারপর লিখবো কি ওয়াই এর কোএফিসিয়েন্ট, লেখার পরে এরপরে হচ্ছে ভেরিয়েবল গুলো লিখবো, ভেরিয়েবল, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 631। হ্যাঁ হ্যাঁ দিছিলাম, এই জন্য দিছিলাম। তো এখন এখানে এটা কেটে লেখা যায়, এই যে মাল্টিপ্লাই করেন 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু কি ওয়াই প্লাস 1 ইন্টু জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কলাম যেহেতু শেষ তাহলে কলামের কাছে সেকেন্ড রোতে আসবে, তাই তো, এক্স মাইনাস 2y প্লাস 2z, থার্ড নাম্বারটা 2x প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে না? এখন সহজভাবে মনে রাখার জন্য আমরা কি করব, ফার্স্ট কলামে কি লিখবো, এক্স এর কোএফিসিয়েন্টস, তারপরে ওয়াই এর কোএফিসিয়েন্টস, জেড এর কোএফিসিয়েন্টস, আর এখানে কি এক্স ওয়াই জেড, তাহলে এটার সাথে এটা মিলে যাবে। কি কেন করতেছি বলেন, ওই যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে হবে। করার পরে এরপরে আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটাকে এ ধরে নিব, 1 1, তারপরে ভেরিয়েবলস যেটা আছে এটাকে ক্যাপিটাল আর এক্স ধরবো। ভেরিয়েবলটাকে নরমালি এক্স ধরা হয় ভেরিয়েবলস, আর বাকি এই দুটাকে একটা ধরলেই হবে। বি ধরবো হচ্ছে, এটাকে ধরলাম 631। সো কি লেখা যায় এখন, এই ইকুয়েশনটাকে শর্টকাটে কিভাবে লেখা যায়? একজন বললে হবে, সবাই বলেন কত হবে, ax ইকুয়াল টু বি। কি করতে হবে, সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে, উইথ দ্য হেল্প অফ ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমাদের এক্স দরকার না, বলে সলভ করা মানে এক্স দরকার, এক্স ইকুয়াল টু কত হবে, এ। তো ম্যাট্রিক্স ডিভাইড করা মানে কি, তার ইনভার্স ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করা। এখন তাহলে এখানে কত হবে, বি ইনটু কি এ ইনভার্স, অথবা এ ইনটু এ ইনভার্স ইনটু কি। এখন কোশ্চেন হচ্ছে নরমালি যখন আপনি
এক্স ওয়াই ইকুয়াল টু জেড লেখেন, এক্স যদি লেখেন হচ্ছে জেড ইন্টু ওয়াই ইনভার্স বা ওয়াই ইনভার্স ইন্টু জেড, সমস্যা নাই। এখানে কি সমস্যা আছে? কি সমস্যা বলেন? হুম, বুঝি নেই। ভ্যালু ডিফারেন্ট আসবে না, গুণ করতে পারলে সেমই আসবে। এখন প্রশ্ন হচ্ছে বি ইন্টু এ ইনভার্স, বি এর অর্ডার কত? এই সবাই কথা বলেন না কেন, আপনারা জানেন না বি এর অর্ডার কত, সাইজ কত? বি হচ্ছে 3/1, এ হচ্ছে কত? তাহলে এ ইনভার্স কত? 3/3। সো বি আর হচ্ছে এ ইনভার্স 3/3 গুণ করা যাবে? যাবে না। এবার যদি উল্টা কাজ করেন, এ ইনভার্স ইন্টু বি, তাহলে কি 3/3 আর কি গুণ করা যাবে না? এবার যাবে। এই জন্য যেহেতু এখানে ইকুয়াল দেওয়াই আছে, তার মানে অবশ্যই গুণ করা যাবে। গুণ করা যাওয়ার জন্য আমরা এটাকে কি লিখবো? এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? এ ইনভার্স ইন্টু কি হবে? বি হবে। কাজ কিন্তু শুরু হচ্ছে মাত্র। এখন কি করতে হবে? এ দেওয়া আছে না, এ ইনভার্স বের করতে পারবেন না? করেন সবাই, একটু লেখেন, লেখার পরে সবাই যারা করছেন তারাও লেখেন, তারাও এ ইনভার্স আবার করেন, যারা করেন নাই তারা তো অবশ্যই করবেন।
দেখা তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? প্রথমটা জিরো, জিরো প্লাস হচ্ছে কি 3/5 প্লাস হচ্ছে 1/5, হ্যাঁ 2/5, হ্যাঁ 2/5। তারপর একটা হচ্ছে 3 মাইনাস কি 9/10 মাইনাস হচ্ছে 1/10, 3 তারপরে প্লাস হচ্ছে 3/10 মাইনাস 3/10। তো ক্যালকুলেশন করে দেখেন, এটা 1 আসে, এটা 2 আসে, এটা 3 আসে, খুবই সুন্দর মান আসছে। তো এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1, ওয়াই ইকুয়াল টু কত 2, আর জেড এর ভ্যালু হচ্ছে কি 3। এক্স হচ্ছে 1 হবে, ওয়াই কি 2, আর জেড হচ্ছে কি 3। এটাই হচ্ছে হলো ইনভার্স ম্যাট্রিক্স এর সাহায্যে, উইথ দ্য হেল্প অফ ইনভার্স ম্যাট্রিক্স। বাকি যতগুলো এখানে আছে ডিটারমিনেন্ট অথবা ক্রেমার্স বলা আছে, দুইটা সেম প্রসেস। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এর একটা কাজ পাওয়া গেছে, তাই না? আপনাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করে যে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে কি করা যায়, আপনি বলবেন যে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন কি করা যায়, সলভ করা যায়। ইকুয়েশন কি করা যায়, সলভ করা যায়। সিকিউ সেম তো, এ ইনভার্স দেওয়া আছে, দেন ফাইন্ড এ। এর ইনভার্স কে, এ ইনভার্স, তাহলে এ ইনভার্স এর ইনভার্স কে এ, সিম্পল। হ্যাঁ মানে এ ইনভার্স যেটা আছে এটা ইনভার্সটা হচ্ছে হলো এ। এখন আপনি চাইলে এখানে কিছু টেকনিক খাটাইতে পারেন, ধরতে পারেন কি লেট এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে কি বি, বুঝতে পারছেন? তারপরে বিটা লিখবেন, লেখার পর কোফ্যাক্টর অফ বি, বি 1 1 1 এভাবে লিখতে পারেন, লেখা সুবিধার জন্য। বারবার ইনভার্স দিতে কষ্ট হবে না, এটাকে কিছু একটা এসিউম করে নিতে পারেন। যেমন 14 নাম্বার আছে, এক্স জিরো হলে এ ট্রান্সপোজ ইনভার্স, তাহলে আপনি এ ট্রান্সপোজ করে যেটা আসবে এটাকে বি ধরতে পারেন। না হলে কিন্তু প্রত্যেকটাতে কি এ টি 1 1 বারবার টি লেখা লাগবে। হ্যাঁ আর কি জানি বলতেছিল, 49 নাম্বার তো ক্লাসে পড়াইছি, লাস্ট ক্লাসে না পড়াইছে না 49। দেখো তুমি কি দেরি করে আসছো নাকি আসো নাই? হ্যাঁ তাহলে বাকিদের কাছ থেকে দেখে নাও। তোমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল হচ্ছে 18 নাম্বার, কি নাম্বার 18 নাম্বার। দেখেন আপনাদের বারবার রিমাইন্ডার দিচ্ছে, কিন্তু রিসেন্টলি যে বোর্ড কোশ্চেন গুলো আসতেছে এগুলো আপনারা ইজি আসতেছে না, ওগুলো হচ্ছে ভার্সিটির মতো একটু টিপিক্যাল ফরম্যাটে দিচ্ছে। সমাধান কি, আপনাকে বেসিক শিখতে হবে, বেসিক শিখলে আপনি পরীক্ষায় আনসার করে আসতে পারবেন। যেমন 18 নাম্বারে যেটা আছে এটাতে বেসিক্যালি কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সই বের করতে হবে, বাট প্রাইমারি যে কাজগুলো অনেকে কোশ্চেন না বুঝলে তারা কিন্তু করতে পারবে না। এখানে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে বলছে এক্সপ্রেসিং দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য সিস্টেম ইন দ্য ফর্ম এক্স ইকুয়াল টু বি ফাইন্ড এ ইনভার্স দেওয়া আছে। এখন ম্যাট্রিক্স দিয়ে দিলে ইনভার্স ম্যাট্রিক্স সবাই বের করতে পারে, বাট এখানে যে কাজগুলো এটা সবাই কি নাও পারতে পারে। এটা লেখা শেষ?
এখানে পি কিউ আর এর ভ্যালু দেওয়া আছে। কোশ্চেন ভালো করে খেয়াল করুন, অনেক সময় দেখা যায় কিছু ইনফরমেশন আপনার চোখে পড়ে না, তখন আবার জটিলতা সৃষ্টি হয়। দেওয়া আছে না, পি ইকুয়াল টু 1, কিউ দেওয়া আছে কত, 2, আর দেওয়া আছে কি। তাহলে প্রথম ইকুয়েশনটা কি হবে, তারপরে লাস্টে যেটা আছে এটা কত হবে, তারপরে -2z ইকুয়াল টু কি a স্কয়ার। এইটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, যখনই আমাদেরকে বলবে ax ইকুয়াল টু কি b, এই ফরম্যাটে আনার জন্য, তখন আমরা ইকুয়েশন থেকে একটু আগে যে কাজটা করলাম অর্থাৎ সেটাই করতে হবে। প্রথমে ম্যাট্রিক্স দিয়ে লিখবো, এখানে কি হবে 1a, তারপরে কি a স্কয়ার, তারপরে এটাকে লেখা যাবে কি বলেন তো, 1 1 0 -1 -2 7, ভুল করছি এটা, হ্যাঁ এটা ভুল করছি, এটা প্লাস ছিল। এখানে হবে কি এক্স ওয়াই জেড। এখন ওরা বলছে যে এই যে ইকুয়েশন গুলো আছে এগুলোকে নিতে হবে কোন ফরম্যাটে বলেন তো, বলা আছে এখানে ax ইকুয়াল টু কি b। তাহলে ax ইকুয়াল টু b এর সাথে কম্পেয়ার করে আমরা কি পাই, কি পাই বলেন, এ হচ্ছে এটা, কারণ x অলওয়েজ কি হবে, ভেরিয়েবলস এর কলাম হবে x অলওয়েজ। বাকি এখানে a থাকতে পারে, b থাকতে পারে, p q c d m n, কোনো সমস্যা নেই। x এরটা অলওয়েজ কি হয়, ভেরিয়েবলস। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করে আমরা কি পাই, a equal to 1 1 0 2 4 7 -1 1 -2। সোজা আঙুলে ঘি না উঠলে একটু মাঝে মধ্যে কি করতে হবে, সবসময় কি করতে হবে, বাঁকাইতে হবে। এখানে এই যে আঙ্গুল বাঁকাইতে হবে, দেখেন এরপর এখন তো এই ইনভার্স বের করতে পারবেন। আপনাদের এখন শুরু হয়েছে, মানে কাজ শুরু হয়েছে, এ দেওয়া আছে, কি করতে হবে, এই ইনভার্স বের করতে হবে। তো ওই জন্য এই যে বেসিক কাজগুলো সেগুলো আমাদেরকে জানা থাকতে হবে। হ্যাঁ, না এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, নরমালি যে ax ইকুয়াল টু b, এটা একটা কি, যেমন আমরা একটা বলি না যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখানে ম্যাট্রিক্সের যে ইকুয়েশন গুলো থাকে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এটার সাথে কম্পেয়ার করলে a কত আসে, b কত আসে, 1a a স্কয়ার, x কত আসে x y z। আমাদের বাকিগুলো দরকার নেই, x আর কি b কি দরকার আছে, আপনি লিখতে পারেন কিন্তু দরকার নাই, কেন আমাদের তো a ইনভার্স লাগবে, কি লাগবে, a ইনভার্স, a পেয়ে গেছি, এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না।
আজকেও একজন আসে নাই। কে আসে নাই আমি জানি। কেন? তাহলে কোশ্চেন কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? সমুদ্রের পাশে বসে পরীক্ষা। তোমাদের এই যে মানে এই শীটটা আর কি ইনভার্স ম্যাট্রিক্স, ক্রেমার্স রুল আর কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা এই শীটটার উপরে এক্সাম হবে কালকে। তোমাদের আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে ভুলে গেছি নাকি? এই শীটের উপর এখানে কিন্তু ম্যাথ শেষ না, এখন মাত্র কি শুরু হয়েছে। এখন এ পেয়ে গেছেন, এই ইনভার্স বের করতে হবে আপনাদের। এখানে যে দুইটা এমসিকিউ শিট দেওয়া হয়েছে, আগের এমসিকিউ শিটটা আছেন? মিলে না? মিলে না? দেখেন, নর্মাল নিয়ম যদি আমরা করি, এ ইনভার্স হচ্ছে কি 2002, তাহলে এ কত হবে 22 কি 00, আর হচ্ছে কি ডিভাইড বাই 4। বুঝে নাই কে? হাফ হাফ কেন আসবে? হ্যাঁ, মানে এ আসবে হচ্ছে হাফ, 0 0 তারপরে কি হাফ। বুঝছি না? বুঝি নাই? এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স না? ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কি আরো সহজে করা যায়, এইভাবে করার দরকার নাই। ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তার ইনভার্স মানে কি রিয়েলি ইনভার্স, রিয়েলি কি। এখন এ দেয়া থাকলে আমরা ইনভার্স করার সময় কি করি, এটা এদেরকে উল্টাই দিই, তাহলে এই ইনভার্স থেকে এই বের করলে তো ইনভার্স ম্যাট্রিক্স, কারণ একটা কি ইনভার্স না। এর ইনভার্স কি এই ইনভার্স, এই ইনভার্স থেকে আমার ইনভার্স কে এ। তো এই ইনভার্স কত হবে 1/2 0 0, তারপরে হচ্ছে 1/2। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স মানে কি রিয়েলি ইনভার্স, রিয়েলি কি ইনভার্স। এই ডায়াগোনাল গুলা ভ্যালু গুলা উল্টে যাবে। এবার বলেন বি ইনভার্স দেওয়া আছে কত? 0 1 1 0। এটা তো আর এই ম্যাট্রিক্স না, ডায়াগোনাল ম্যাট্রিক্স না।
তাহলে এটা হচ্ছে ওর নিয়ম কি, মানে এই দুটো ইন্টারচেঞ্জ হবে, 0 0, আর এখানে হচ্ছে এগুলা -1 এটার মিনিটের ভ্যালু কত, ডিটারমিনেন্টের ভ্যালু কত, -1, তো -1 দিয়ে ডিভাইড করলে কি হবে, একই তো আসতেছে, 0 1, তারপরে কি 1 0, এটা হচ্ছে কিসের ভ্যালু, বি এর ভ্যালু, কিসের ভ্যালু, বি এর ভ্যালু। এখন এরপরে বি আর এ কি করতে বলছে, মাল্টিপ্লাই করতে বলছে, বি ইন্টু এ, না এ আর বি গুণ করতে বলছে, গুণ করে তারপরে ইনভার্স করতে বলছে। এ কত, হাফ, 0 0, তারপরে কি হাফ, বি কত পেলাম, 0 1 1 কি 0, মাল্টিপ্লাই করলে 0, তারপরে কি 0 প্লাস কি 0, তারপরে ভুল করছি, হাফ ইন্টু 0, তারপরে তারপরটা কি হবে, হাফ প্লাস 0, এটা কত হবে, 0 প্লাস হচ্ছে হাফ, 0 প্লাস 0, তাহলে আসতেছে 0 হাফ হাফ, এটা হচ্ছে এবি। এখন এবি এর কি ইনভার্স আবার বের করতে বলছে, এবি এর ইনভার্স কত হবে বলেন, 0 মাইনাস হাফ 0 ডিভাইড করবে কত দিয়ে, 1 দিয়ে, তাই না, -1 দিয়ে, কি দিয়ে, -1/4 দিয়ে, কি দিয়ে বলেন, -1/4 দিয়ে, -1/4 দিয়ে ডিভাইড করা মানে কি, -4 দিয়ে গুণ করা, তাহলে -4 দিয়ে গুণ করলে কত হবে, 0 2 2 0, অপশনে আছে। এখন আপনাদের মনে সবার প্রশ্ন, যে আমারও মনে প্রশ্ন, যে স্যার এমসিকিউ এর জন্য এত বড় দিছে, নিশ্চয়ই কোনো শর্টকাট তো আছে, তাই না, আচ্ছা লিখে নেন, শর্টকাট আসতেছে, না এদিকে এদিকে এই তো দেওয়া নাই, তোমার তো ইনভেস্ট দেওয়া আছে, তাহলে ফার্স্টে তো এই বের করে নিতে হবে, হ্যাঁ জি, কোনটায়, এটা -4, এই যে এটা ডিটারমিনেন্টের ভ্যালু কত, 0 -1/2 1/2, তাহলে কত, -4, তো -1/4, -1/4 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে কি, -4 দিয়ে গুণ করা, বুঝতে পারছি, হ্যাঁ, -1/4 দিয়ে ডিভাইড করা মানে কি, -4 দিয়ে গুণ করা, বুঝছেন, এখন এক্স কে -1/4 দিয়ে ডিভাইড করছেন, এবার আমি লিখলাম হচ্ছে x ইন্টু -4, সমস্যা আছে, একই তো কথা, কোশ্চেন ভুল থাকতে পারে, তো টাইপ করা হয়েছে, হ্যাঁ প্রশ্ন দেখে তো মনে হচ্ছে ভুল আছে, 12, আচ্ছা
যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা আগের ক্লাসগুলো ভালো করে বাসায় গিয়ে রিভিশন দেয় না। এইভাবে বাসায় ভালো মতো রিভিশন না দিলে আস্তে আস্তে কি হবে, রাস্তা থেকে ট্র্যাক থেকে হারাই যাবেন। আমার টার্গেট কিন্তু এসিসি না, ঠিক আছে? টার্গেট কি বলেন? অ্যাডমিশন, ভালো জায়গায় আপনাদেরকে ঢুকাই দেওয়া। আপনাদের যে চেষ্টার একটা উদ্দেশ্য, ছোটবেলা থেকে আপনারা কষ্ট করতেছেন, বড় বড় ব্যাগ বই নিয়ে দৌড়াদৌড়ি করছেন, অনেক ঘাম ঝরাইছেন, অনেক টাকা নষ্ট মানে খরচ করছেন। তো টার্গেট যদি বড় রাখেন তাহলে সহজ হবে। দেখেন 9-10 যারা করছেন ওখানে আমার টার্গেট ছিল আপনাদেরকে শেখানো, এবং শিখে কিন্তু নাম্বার অনেক কি পাইছেন, অনেক বেশি পাইছেন, মাশাআল্লাহ, অনেকে অনেক বেশি পাইছেন। তো শিখলে নাম্বার অটোমেটিক্যালি আপনার পিছে দৌড়াবে, নাম্বার নিয়ে টেনশন করার কিছু নেই। কারা কোনো প্রশ্ন আছে? দিক বলে, কোনটা বুঝেন নাই? এই যে এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শর্টকাট নিয়ম কি বলেন? ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে না? এই যে 0 -1, এই যে ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করছি। বাট যখন আপনার এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, কি হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে কি হয়, কথা বলে না, তখন আর হচ্ছে শর্টকাট লাগে না, তখন আরো শর্টকাট আছে। এটা এ ইনভার্স 0, এটা 0, এটা কি বি ইনভার্স। আর যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স না হয় তখন কি হবে, তখন 2/2 এর জন্য শর্টকাট হচ্ছে কি এ আর ডি এক্সচেঞ্জ হবে, ডি আসবে এ জায়গায়, এ আসবে ডি এর জায়গায়, বি আর সি কি হবে, সাইন চেঞ্জ হবে, ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটারমিনেন্টের ভ্যালু, যেটা হচ্ছে এডি মাইনাস বিসি। কিন্তু যখন আপনার ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, কি ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তখন হচ্ছে যে ডায়াগোনালের যে ভ্যালুগুলো আছে এগুলো ইনভার্স হবে, বাকি সবকিছু কি থাকবে, সেম থাকবে। এটা দেখানো হচ্ছে আপনাদের। জি হ্যাঁ 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 হ্যাঁ। তো ও যেটা বলছে যে এই যে এ 0 0 0 বি 0 0 0 কি সি, তাহলে এ টু দ্য পাওয়ার এন কত হবে বলেন, বলেন? এ টু দ্য পাওয়ার এন 0 0, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ইনভার্স হলে রিয়েল ইনভার্স, স্কয়ার হলে কি রিয়েল, প্রত্যেকটা স্কয়ার, ঠিক আছে? এই যে এরকম। বাট যদি বি যদি এরকম হয়, বি হচ্ছে মনে করেন x 0 0 0 y 0, তারপরে 0 0 কি z, তাহলে এ বি কত হবে? হ্যাঁ, তখন হবে কি এই যে x 0 0 0, তারপরে কি by 0 0 0 cz, ঠিক আছে? বুঝছেন তো? বিশেষ না হলে গুণ করে দেখেন, এর সাথে x আসবে, বাকিগুলা 0 আসবে। এটা হচ্ছে এবি আর কি, এখানে এবি হবে, শুধু এটা এবি হবে, এই যে এটা ইভেন বি এও কত হবে, এটাই হবে এবি ইকুয়াল টু বি এ। আচ্ছা সবাই এবি গুণ করেন তো, কত আসে এবি, তাড়াতাড়ি গুণ করেন।
সময়ও তাড়াতাড়ি যায় কেন? হুম, বাড়াই টেম্পারেচার বাড়াই দিব না ইয়ে কমাই দিব? টেম্পারেচার কমাই দিব? টেম্পারেচার বাড়াই দিব? টেম্পারেচার বাড়ানো আছে 26, আর বাড়ানো সম্ভব না। তাহলে ফ্যান অফ করে দাও, যদি বেশিরভাগ লোকজনের অসুবিধা না হয়। জি। কত আসছে? ঠিক আছে। আচ্ছা, এখানে কত হবে? এ কিউ প্লাস বিএস, তারপরে প্লাস হচ্ছে বিএস। আচ্ছা, আমি আমার ব্রেন ইয়ে করছি, প্রেশার নিচ্ছি না আর কি ব্রেনের উপরে। তোমরা যা বলো তাই লিখতেছি। তাহলে এখন হচ্ছে এই ইনভার্স কত হবে? কত হবে? আচ্ছা, এইভাবে আসলে দেখালে করা যাবে, অনেক ক্যালকুলেট অনেক জটিল হবে, তোমাদের নাম্বার দিয়ে দেখাই, হ্যাঁ। এভাবে করানো যাবে, অনেক সময় কম, আর কিছু জিনিস দেখাইতে হবে, সময় কম না হলে দেখাইতে হবে। এখন এবি গুণ করো, এবি গুণ করলে কত আসে? তাহলে এবি ইনভার্স কত হবে? 27, 12, 15, তাই না? ডিভাইড বাই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু কত? 12 ইন্টু 27 মাইনাস 5, 290, 319। আচ্ছা, এই ইনভার্স কত হবে? এটা এর নিচে থাকুক, সমস্যা নেই। 4, 2, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 8, 11 না? আর বি ইনভার্স কত? 5, 3 মাইনাস 7, 2 ডিভাইডেড বাই 29। এবার যদি আমরা বি ইনভার্স আর এ ইনভার্স গুণ করি তাহলে কি হবে?
11 আর 29 মাল্টিপ্লাই করলে কত হয়? 319 আসে। আর এখানে তোর গুণ করে